এই ভিডিওতে আমি ইউনিট ডিজিটের উপর 5টি কোশ্চেন করিয়ে দেবো, যেটা রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ বির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই 5টি কোশ্চেন তোমরা দেখো কিভাবে করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা আছে সেটা বলে দিয়েছে কি, প্রথম কোশ্চেনটা বলে দিয়েছে যে 111 ফ্যাক্টোরিয়াল 111, ঠিক আছে। আচ্ছা, যারা এই সাইনটার মানে জানো না তাদের বলে দিই, এই সাইনটা এরকম যদি থাকে এর মানে হলো কি ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই সাইনটাকে এভাবেও লেখা যায়, এটাও মানে হলো কি ফ্যাক্টোরিয়াল। মানে ধরো তোমাকে যদি বলে 6, যদি এরকম লেখা থাকে তাহলে এর মানে কি, মানে 6 এর ফ্যাক্টোরিয়াল এর মানে কি 6 × 5 × 4 × 3 × 2 × 1 অবধি গুণ করতে হয়। বা এরকম যদি লেখা থাকে 6, তাহলেও এর মানেও ফ্যাক্টোরিয়াল, মানে 6 × 5 × 4 × 3 × 2 × 1, ঠিক আছে। তাহলে আমাদের কি দিয়েছে, আমাদের দিয়েছে 111 তার ফ্যাক্টোরিয়াল, এর ইউনিট ডিজিট বের করতে হবে। আচ্ছা দেখো একটা জিনিস এখান থেকে ভালো করে যদি দেখো আমাকে যদি 6 এর ফ্যাক্টোরিয়াল বলছে তাহলে দেখো আমার কি 1 × 2 × 3 × 4 × 5 × 6, ঠিক আছে, 6 অবধি আমি গুণ করব। আচ্ছা এবার ভালো করে দেখো, আচ্ছা এইটা দেখানোর আগে এটা দেখে নাও, যদি আমাকে বলে ধরো 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2, 3 এর ফ্যাক্টোরিয়াল যদি বলে 1 × 2 × 3, যদি বলে 4 এর ফ্যাক্টোরিয়াল তার মানে 1 × 2 × 3 × 4, যদি বলে 5 এর ফ্যাক্টোরিয়াল 1 × 2 × 3 × 4 × 5, ঠিক আছে, এই অবধি। এবার দেখো যখন 2 এর ফ্যাক্টোরিয়াল বলছে 1 আর 2 গুণ করলে আমার কত আসছে 2, 3 এর ফ্যাক্টোরিয়াল এই কটা গুণ করলে আমার আসছে কত 6, আচ্ছা 4 এর ফ্যাক্টোরিয়াল এই কটা গুণ করলে আমার আসছে কত 24, 5 এর ফ্যাক্টোরিয়াল মানে এই অবধি আমার 24 এসেছিল, তার সাথে 5 গুণ মানে 120, ঠিক আছে। আর যখন আমাকে 6 এর ফ্যাক্টোরিয়াল বলছে 1 × 2 × 3 × 4 × 5 × 6, তার মানে 5 এর ফ্যাক্টোরিয়াল অবধি গুণ, 5 এর ফ্যাক্টোরিয়াল 120, তার সাথে 6 গুণ মানে 720, ঠিক আছে। তা দেখো যখনই আমার 5 এর ফ্যাক্টোরিয়াল আসছে আমার শেষে ইউনিট ডিজিট কি চলে আসছে, একটা শূন্য চলে আসছে, এবং 6 এর ফ্যাক্টোরিয়ালে একটা শূন্য চলে আসছে। আমরা যদি 7 এর ফ্যাক্টোরিয়াল করি তাহলেও আমার একটা শূন্য চলে আসবে। কেন একটা শূন্য চলে আসছে, কারণ এই একটা 5 আর এই একটা যদি 2 কখনো গুণ হয় তাহলে সবার শেষে কি চলে আসবে, একটা শূন্য চলে আসবে। আমার নাম্বার অফ জিরোসের একটা ভিডিও করা আছে, তোমরা ওটা দেখে নিও, দেখলে বুঝতে পারবে কীভাবে নাম্বার অফ জিরোস আসে বা কীভাবে বের করতে হয়। তাহলে দেখো এই ক্ষেত্রেও আমি একটা 5 পেয়ে গেছিলাম, এখানেও একটা 2, সেই জন্য আমার একটা শূন্য পেয়ে যাচ্ছে। তার মানে তুমি যখনই 4 এর ফ্যাক্টোরিয়ালের বেশি যখনই তুমি গুণ করবে, 4 এর ফ্যাক্টোরিয়ালটাকে তোমার যখনই ক্রস করে যাবে, ওভার করে যাবে, তখনই কিন্তু তোমার ইউনিট ডিজিট কী চলে আসবে, শূন্য চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে এই অবধি, ঠিক আছে, এখান থেকে এই অবধি গুণ করলে তোমার ইউনিট ডিজিট কী আসতে পারে, ইউনিট ডিজিট আমি 4 এর ফ্যাক্টোরিয়ালে করেছিলাম, আমার কত এসছে, লাস্টে 4 এসছে। কিন্তু যখনই তুমি 4 এর ফ্যাক্টোরিয়ালটাকে ক্রস করে যাবে তখনই তোমার কিন্তু সবার শেষে কী আসবে, একটা শূন্য আসবে। তাহলে 111 ফ্যাক্টোরিয়াল মানে আমি কী লিখবো, 111 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 5 × 6 এইভাবে গুণ করতে করতে 111 অবধি। তাহলে দেখো এইভাবে যদি গুণ করতে যাও এখানে একটা 5 পেয়ে যাচ্ছ, আর এরপরে তো আরোই পাবে, তাই না, 10, 15, 20, 25, তার মানে এখানে জোড় সংখ্যাও পেয়ে যাচ্ছ, বিজোড় সংখ্যার ভিতরেও পেয়ে যাচ্ছ। তাহলে এইটাকে যদি গুণ করো তুমি যাই আসুক না কেন তার শেষে কিন্তু একটা শূন্য আসবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার উত্তর কি হয়ে যাবে, এই কোশ্চেনটার উত্তর হয়ে যাবে 0, তার মানে এর শেষে কী আসবে, 0। আচ্ছা এবারে 2 দাগে যেটা বলেছে, 2 নম্বরে আমাকে বলেছে 2 2 2 তার পাওয়ার 888 প্লাস 888 তার পাওয়ার 2 2 2, ঠিক আছে। ইউনিট ডিজিট বের করতে গেলে আমরা লাস্টের সংখ্যাটাকে মনে করি, তার মানে আমরা এখান থেকে মনে করব কি 2 এর পাওয়ার 8 8 8 আছে, প্লাস 8 এর পাওয়ার কী আছে, 2 2 2 আছে, ওকে। আচ্ছা এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিতে হয়, 4 দিয়ে ভাগ দিয়ে দিলে যদি যেটা অবশিষ্ট থাকে সেটাই মনে করব 2 এর পাওয়ার। তা দেখো এটাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কিছুই অবশিষ্ট থাকবে না, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে যদি অবশিষ্ট কিছু না থাকে, রিমাইন্ডার কিছু না থাকে, তাহলে আমরা কি মনে করি যে এর পাওয়ার কত, 4 যোগ। আচ্ছা
8-এর পাওয়ার দেখো এটাকে 4 দিয়ে ভাগ করে দিই, লাস্টে আমার কত থাকবে 2 থাকবে, অবশিষ্ট 2 থাকবে। তাহলে 8-এর পাওয়ার আমি 2 মনে করব, 4-এর পাওয়ার 2 করলে এটা লাস্টে আসবে আমার 6 যোগ এটা করলে আমার লাস্টে আসবে আমার 4, তাহলে 4 আর 2 যোগ করলে আমার কত হবে 0। তার মানে এটারও ইউনিট ডিজিট কী আসবে লাস্টে 0, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস করা যায়, এগুলো মুখে মুখে করা যায়। 2-এর পাওয়ার 8 8 8 আছে, তুমি 2টাকে যদি কোনোভাবে 6 আকারে প্রকাশ করে দিতে পারো, ঠিক আছে, তাহলে 6-এর পাওয়ার যাই থাকুক না কেন সবসময় 6ই হয়, ঠিক আছে। দেখো এটাকে কি করে প্রকাশ করা যেতে পারে, এটাকে যদি আমরা 2 2 2 তার পাওয়ার 8 8 8 আছে, একে 6 প্রকাশ করতে চাইলে এগুলোকে ভুলে যাও। আচ্ছা তার মানে 2-এর পাওয়ার 4 যদি কমন নিয়ে নাও, বাইরে 2 2 2 থেকে যাবে, তার মানে 16, 16-এর পাওয়ার 2 2 2, তার মানে 6-এর পাওয়ার যাই থাকুক সবার শেষে কী হয়ে যাবে সবসময় 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটার থেকে ইউনিট ডিজিট তুমি 6 পেয়ে যাবে। আচ্ছা 8 8 8 তার পাওয়ার 2 2 2 আছে, ঠিক আছে। এটাকে তুমি কি করতে পারো, দেখো এটাকে কি করা যেতে পারে, ও এটা মুছে দিই, এটা লাগবে না আমার। 8 তো দেখো 8কে তুমি এক কাজ করো 4 আকারে প্রকাশ করতে পারো, 4 আকারে না, 4 আকারে প্রকাশ করা যাবে না এটাকে। আচ্ছা 4-এর 2-এর কিউব, বাইরে 2 2 2, এটাকে যদি করো তাহলে আসবে 2-এর পাওয়ার 6 6 6, ঠিক আছে, 2-এর পাওয়ার 6 6 6। এখান থেকে যদি এটাকে দেখো এবার সুবিধা হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। এবারে এটাকে যদি 4 দিয়ে ভাগ করে দাও মুখে মুখে হয়ে যাবে, করে দেওয়ার পরে এভাবে তুমি করে নিতে পারবে, ঠিক আছে। এইটা 6 এসেছিলো, এখানে এটা করে দিলে এটা 4 আসবে, 6 আর 4 যোগ করে দিলে লাস্টে 0 আসবে, ঠিক আছে। এইভাবে অনেকটা প্র্যাকটিস করলে নিজে মুখে মুখে করা যায়। এবারে বাকি কোশ্চেনগুলো দেখে নিই। এবারে যে কোশ্চেনটা বলেছে সেটা বলেছে 32 32 তার পাওয়ার আছে 32 আর তার পাওয়ার আছে 32, ওকে। আচ্ছা 32-র পাওয়ার 32, 32-র পাওয়ার আবার 32, এর লাস্ট ডিজিট বের করতে হবে। আচ্ছা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি কীভাবে করব, দেখো দেখো 32, ঠিক আছে, তার পাওয়ার আছে 32, তা 32-র পাওয়ার 32 মানে কি এই 32 ইন্টু 32 ইন্টু 32, এইভাবে কতবার গুণ হয়েছে 32 টাইমস, 32 বার গুণ হয়েছে এই 32টা, ঠিক আছে। আচ্ছা এবারে আরেকটা কাজ করতে পারি, দেখো এবার এই 32টাকে, আচ্ছা এখান থেকে আর আমার 3টা লাগবে না, আমাকে তো লাস্টেরটার বের করতে হবে, 2 লিখি। তাহলে এই 32টাকে আমি এক কাজ করে ভাঙিয়ে দিই, ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 32, এভাবে এবারে কত, এবারে 31 টাইম 31 টাইমস হয়ে যাবে। আগের বারে এটা 32 বার গুণ হচ্ছিল, কিন্তু এখানে একটা 32কে আমি ভাঙিয়ে দিলাম 4 ইন্টু 8, তাহলে এটার কটা 31টা পাবো, 31 বার গুণ হবে। দেখো এইবার যদি এটাকে তুমি এইভাবে করো 2-এর পাওয়ার 4 যদি এইভাবে নিয়ে নাও, তাহলে তোমার বাইরে কি থেকে যাবে 8 ইন্টু 32 ইন্টু 32 ইন্টু এইভাবে কত 31 টাইমস 31 টাইমস 31 টাইমস। 2-এর পাওয়ার 4 মানে কি, 2-এর পাওয়ার 4 মানে কি 16, ঠিক আছে, 32 ইন্টু 32 ইন্টু 31 টাইমস। তাহলে কি বলেছি যে 6-এর পাওয়ার যাই থাকুক, ইভেন থাকুক বা অড থাকুক, 6-এর পাওয়ার ইভেন বা অড যাই থাকুক না কেন সবসময় শেষে সবসময় কী হয় 6ই হয়। তা দেখো 6-এর পাওয়ার এই যাই থাকুক না কেন, ঠিক আছে, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর শেষে কী আসবে সবসময় 6ই আসবে, ঠিক আছে। ইউনিট ডিজিট এমনই একটা জিনিস, এটাকে মাইন্ড ক্যালকুলেশন করা যায়। তোমরা এগুলোকে চেষ্টা করবে মাইন্ড ক্যালকুলেশন করার, এটাকে কিভাবে ভাঙিয়ে দিলাম দেখো, এগুলো একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটি করব। পরের অঙ্কটা দেখো কি আছে, পরের অঙ্কটা বলেছে 1-এর পাওয়ার 1 যোগ 2-এর পাওয়ার 2 যোগ 3-এর পাওয়ার 3 যোগ এভাবে করতে করতে 10-এর পাওয়ার যদি 10 হয় তাহলে এর ইউনিট ডিজিট কী আসবে। তো দেখো আমরা যদি এখান থেকে করি 1-এর পাওয়ার 1 মানে কি 1, 2-এর পাওয়ার 2 মানে কি 4, 3-এর পাওয়ার যখন 3 আসবে, দেখো 3-এর পাওয়ার যখন 3 আসবে তখন হয়ে যাবে কত 27, তার মানে আমরা লাস্টেরটা নেবো সবসময় 7 পাবো। 4-এর পাওয়ার 4, 4-এর পাওয়ার 4 করলে লাস্টে 6 আসবে। 5-এর পাওয়ার যদি 5 করি লাস্টে 5 আসবে। 6-এর পাওয়ার যদি 6 করি লাস্টে 6 আসবে। আচ্ছা 7-এর পাওয়ার যদি 7 করি লাস্টে 3 আসবে।
8-এর পাওয়ার যদি 8 করি লাস্টে 6 আসবে, আর 9-এর পাওয়ার যদি 9 করি লাস্টে 9 আসবে, আর 10-এর পাওয়ার যদি 10 করি লাস্টে 0 আসবে। ঠিক আছে, তো দেখো আমাকে লাস্টেরগুলো যোগ করতে হবে। ঠিক আছে, আমি যদি লাস্টেরগুলো যোগ করি দেখো কী আসবে, 9 আর 1 10, 10 16 আর 4 আমার হয়ে গেল 20, আর কি পাচ্ছি 7 আর 3 10, 20 আর এটা হয়ে গেল আমার কত 30, 6 আর 6 12 আর 5 47। তার মানে এই পুরোটা যোগ করলে তোমার লাস্ট কত পেতে তুমি 47, এই জিরোটা যোগ করা লাগবে না, তাহলে আমার শেষে কত আসবে 7। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবেই করতে হয়, এই অঙ্কটার জন্য স্পেশালি কোনো ট্রিক নেই। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে দেখে নি কি, দেখো এই কোশ্চেনটি কি বলেছে, এই কোশ্চেনটি বলেছে ফ্যাক্টোরিয়াল 1 তার হলো গিয়ে 1-এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, যোগ 2-এর ফ্যাক্টোরিয়াল তার পাওয়ার 2-এর ফ্যাক্টোরিয়াল যোগ 3-এর ফ্যাক্টোরিয়াল তার পাওয়ার 3-এর ফ্যাক্টোরিয়াল যোগ 4-এর ফ্যাক্টোরিয়াল তার পাওয়ার 4-এর ফ্যাক্টোরিয়াল যোগ, এইভাবে করতে করতে কত অবধি আছে আমার 10-এর ফ্যাক্টোরিয়াল তার পাওয়ার 10-এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তোমরা একটু আগে ফ্যাক্টোরিয়াল শিখেছো, তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল এটাকে যদি আমি করি তাহলে এর ভিতরে কি আসবে আমার একই আসবে, 1-এর 1 আর এটা 1 ইন্টু একই আসবে এটার ক্ষেত্রে। আচ্ছা, এটাকে যদি আমি করি দেখো 2 ইন্টু 1 তার পাওয়ার 2 ইন্টু 1, এইভাবে এটাকে যদি বলি 3 ইন্টু 2 ইন্টু 1, আর বাইরে আসবে 3 ইন্টু 2 ইন্টু 1। এটা না লিখলেও হতো, আমি দেখিয়ে দিচ্ছি তাও, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 তারপর 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে করতে করতে এটা 10 ইন্টু 9 ইন্টু এইভাবে করতে করতে ইন্টু 1 অবধি, এটাও এরকম 10-এর ফ্যাক্টোরিয়াল লিখে দিই। আচ্ছা, দেখো এখানে 1-এর পাওয়ার 1 যোগ 1 আসবে, এটাই কী আসবে আমার 2, 2-এর পাওয়ার 2 4 আসবে, এটাই কী আসবে দেখো আমার 6, 6-এর পাওয়ার 6, 6-এর পাওয়ার যখন 6 করব তখন লাস্টে কী আসবে আমার 6ই আসবে যোগ, এটাই দেখো কি আসছে, এটা আসছে আমার 3 দুগুণী 6, 4 ছক 24, 24-এর পাওয়ার কত আমার এখান থেকে পাচ্ছি 24-এর পাওয়ার আমার 24। ঠিক আছে, 24-এর পাওয়ার 24 মানে কি, যখন মানে 4-এর পাওয়ার 24 এটাকে 4 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তার মানে আমার লাস্টে কিছুই থাকবে না, তার মানে এটা আমার কী আসবে 4-এর পাওয়ার 4 মানে লাস্টে আসবে আমার 6। ঠিক আছে, যোগ। এবারে দেখো যখনই আমি পরেরটাই যেতাম, ধরো এটাকে মুছে আরেকটা যদি আমি করতাম, এখানে ধরো 5-এর এইখানে যদি আমি লিখতাম 5-এর ফ্যাক্টোরিয়াল, 5-এর ফ্যাক্টোরিয়াল তার পাওয়ার 5-এর ফ্যাক্টোরিয়াল, এবার করতে করতে এটা, তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 তার পাওয়ার ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে দেখো এইটাকে যদি আমি গুণ করে দিতাম, ঠিক আছে, তাহলে আমার কত চলে আসতো 120। ঠিক আছে, তার পাওয়ার আমার হতো কত 120, তাহলে 120-কে 120 বার যদি আমি গুণ করি তাহলে আমার শেষে কী আসবে সবসময় শূন্যই আসবে, তার মানে পরের রাশিটা যদি আমি যোগ আকারে লিখতাম কিছু একটা, তাহলে লাস্টে কী পেতাম 0 পেতাম। এরপরে আমি যতবারই করি না কেন লাস্টে কী পাবো সবসময় 0ই পাবো, এইভাবে সবসময় 0ই পাবো। তাহলে আমার ওই লাস্টের শূন্যগুলো যোগ করা মানে কি, আমার অ্যাকচুয়ালি আমি যোগ করছি কোনটা কোনটা, এইটা এইটা আর এইটা, তাহলে 6 আর 6 12, 12 আর 4 16, 16 আর 1 17, তার মানে এইটা যদি তুমি যোগ করে দাও লাস্টে তোমার কত আসবে 7 আসবে। ঠিক আছে, তো এটা হলো গেলো 5টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করিয়ে দিলাম, আস্তে আস্তে আরও কিছু করিয়ে দেবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ধন্যবাদ।